চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। এই সেই বিরাট নগর। এই নগরীর রাজা বিক্রম সেন। বিপুল তার শক্তি, অসীম তার সাহস। বংশের সবচেয়ে জনপ্রিয় রাজা হলেন বিক্রম সেন। ছি 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 মন্ত্রী, শেষে কিনা তুমি সামান্য কিছু অর্থের লোভে তুমি এত বড় প্রতারণা করতে পারলে? না মহারাজ, আপনি কি বলছেন? অবাক হচ্ছে মন্ত্রী, অস্বীকার কি করতে পারো? রাজকোষ শূন্য করে দেবার ষড়যন্ত্রে তুমি অংশ নাওনি? না মানে? সত্য কি কখনো গোপন থাকে? জানি কোনো উত্তর থাকবে না। এত কিছুর পরেও কিন্তু আমি তোমাকে সকলের সামনে হেনস্থা করতে চাইনি। আবার এটাও ঠিক, এত বড় ঘটনার বিচার না হলে এই বিরাট নগরের ক্ষতি। মহারাজ, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। আপনি যা দণ্ড দেবেন তা শিরোধার্য। শাস্তি তো তোমাকে পেতেই হবে। কাল থেকে আমি শৈলেশ নামক কোনো মন্ত্রীর মুখ দর্শন করতে চাই না। মহারাজ, এটাই আমার শেষ কথা। তুমি এখন বিদায় নাও। সব দিক বিবেচনা করে প্রজাদের মঙ্গলের জন্য শ্রীমান প্রতাপচন্দ্রকে মন্ত্রী পদে নিযুক্ত করলাম। সাধু সাধু সাধু। আমার বিশ্বাস শ্রীমান প্রতাপচন্দ্র তার পদের প্রতি যথার্থ সম্মান দেবেন। মহারাজের বিশ্বাসের প্রতি আমি যথাযথ মর্যাদা দেব। সাধু সাধু সাধু। চতুর্ভুজাম মহারাজ, মহারাজ, আজ আপনাকে বড়ই চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই ধরেছ। সাহস যদি দেন তো আপনার চিন্তার কারণটা কি জানতে পারি? রাজ্যে হঠাৎ কেন এলেন এই তন্ত্র বাবা? এতে চিন্তার কি আছে মহারাজ? এর আগেও তো কত মুনি ঋষি তান্ত্রিক এসেছেন রাজ্যে। কিন্তু এই তন্ত্র বাবা তো সাধারণ নয়। শুধুই সাধন ভজন করেন না। সাধারণ নয় কেন মহারাজ? আপনি কি কিছু সন্দেহ করছেন? এই তন্ত্র বাবা তো নানা ভেলকি জানে। প্রজারা তো সব তার বশ হয়ে যাচ্ছে। চিন্তার না? আপনি যদি অনুমতি করেন আমি কি একবার ওখানে গিয়ে? না না, তুমি না, আমি নিজেই যাব। রাজামশাই, আপনি? হ্যাঁ, আমি একা, তবে ছদ্মবেশে।
ওই তো সামনেই কুটির, দেখি তো ভেতরে কি হচ্ছে। এ কি, এ আমি কি দেখছি? ওং कराल बदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं রিং স্বাহা। এ কি, শৈলেশ? এ কার মৃতদেহ? কেনই বা শৈলেশ এভাবে বসে মন্ত্র পড়ছে? ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমাকে জানতেই হবে কি হচ্ছে এখানে, সেটা আমাকে জানতেই হবে। মুখ ফুটে কিছু বল বাছা, কিছু বল, কিছু বল আমাকে, কিছু বল। এ কি, এ কি, এ কি নৃশংস! মরা মানুষকে দিয়ে কথা বলানো। বাছা, বাছা কথা বল, বাছা কথা বল। তুই যে আমার আদরের ধন, কথা বল, কথা বল। ডাকো ডাকো ডাকো, মাকে ডাকো। এতদিন এত যে কষ্ট করেছ, চেষ্টা করেছ, সবই যে বিফলে যাবে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। তুমি তো সব জানো মা, তুমি তো সব জানো, তুমি তো সব জানো। ওই অকৃতজ্ঞ রাজা, তার যে বদলা আমাকে নিতেই হবে। মা, মা গো মা, আমি যে আমার একমাত্র পুত্রকে তোমার কাছে বলি দিয়েছি মা, মা গো মা। আমায় তুমি ব্যর্থ করো না মা, আমায় তুমি ব্যর্থ করো না, আমায় তুমি ব্যর্থ। কি সাংঘাতিক! এই মৃতদেহ শৈলেশের একমাত্র পুত্রের। একটিবারের জন্য মুখ খোল বাছা, শুধু একটিবার। বম কালী, বম কালী। মন শক্ত করো, শক্ত করো মন, ধৈর্য ধরো। এতদিনের তপস্যা নষ্ট করো না তুমি। যোগীরাজ, যোগীরাজ কিছু করুন, কিছু করুন যোগীরাজ। আমাকে যে অপমানের বদলা নিতেই হবে। এই দুই হাতে নিজের ছেলের প্রাণ নিয়েছি আমি। মা, মা কি আরো বলি চান? না 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 না, আর কোনো বলি নয়, চাই বিশ্বাস, নিজের উপর অগাধ বিশ্বাস। শুধু একটিবার এই মৃতদেহের বল ফুটুক, তোমার সকল ইচ্ছে পূরণ হবে। এই মৃতদেহই হবে তোমার হাতিয়ার। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আরো ধৈর্য ধরো। আমার বুকের ধন, মানিক আমার। কথা বল, কথা বল বাছা, কথা বল। কে এখানে? হ্যাঁ, আমি নিশ্চিত অন্য কেউ এখানে আছে। দীক্ষা না নিয়ে কেউ বাইরে থেকে এসেছে। কে এসে আমাদের গোপন রহস্য জানার সে চেষ্টা করছে? কে এসে? জানি মা, জানি, তাই তুই চুপ করে আছিস, তাই তোর মুখ বন্ধ। কিন্তু না না, এ তো হতে পারে না মা, এ তো হতে পারে না। কি বলছেন যোগী, কি বলছেন? বাইরের কেউ? কে সে? তা কি করে সম্ভব? এসব কি বলছে এরা? তবে কি আমাকে এরা দেখে ফেললো? না 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 না, আমাকে এখনই যেতে হবে এখান থেকে সরে যেতে হবে, আমাকে এক্ষুনি সরে যেতে হবে। আমি এখান থেকে সরতে পারছি না কেন? কে আমাকে এখানে আটকে রেখেছে? ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। যে আমাদের এই গোপন কর্মের মাঝে এসেছে, সে এখনই কুকুরে পরিণত হবে। ওম রিং ক্লিং স্বাহা। আমার সাথে চলো না।
দরবার বসার যে সময় হয়ে গেল মন্ত্রী মশাই, মহারাজের তো কোনো খবরই নেই। সে কি, মহারাজ এখনো ফেরেননি? সে কি, মহারাজ প্রাসাদে নেই? না মানে একটি বিশেষ কাজে মহারাজ প্রাসাদের বাইরে গেছেন। কিন্তু দরবার? তুমি প্রজাদের জানিয়ে দাও আজ দরবার বসবে না। আর আর কি মন্ত্রী মশাই? আমাকে এখনই রাজজ্যোতিষীর কাছে যেতে হবে, তুমি খবর পাঠাও। হঠাৎ এতদিন পর কি মনে করে? আগে এক মহা সমস্যায়। সমস্যা না হলে কি আপনাদের মতন গণ্যমান্য মানুষের পায়ের ধুলো আমার এই ঘরে পড়ে? এভাবে বলবেন না রাজজ্যোতিষী মহাশয়। এই সমস্যা যে শুধু আমার নয়, আমার, আপনার, আমি বলতে চাইছি সমগ্র বিরাট নগরের। তাই নাকি? বলো বলো বলো, আবার কি বিপদে পড়লাম আমরা? আগে গতকাল রাত্রে আমাদের মহারাজ ছদ্মবেশে বেরিয়েছিলেন, তারপর থেকেই উনি নিখোঁজ। সে কি, কি সাংঘাতিক কথা! এ কথা বলতে এত দেরি করলে কেন মন্ত্রী? আমরা বুঝতে পারিনি রাজজ্যোতিষী মহাশয়। আমাকে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। দাঁড়াও দাঁড়াও মন্ত্রী। কি সর্বনাশ! যে ভয় পেয়েছিলাম তাই হয়েছে। কি হয়েছে? মহারাজের কোনো বিপদ হয়নি তো? আমি পরিষ্কার দেখতে পেলাম, রাতের অন্ধকারে মহারাজ রাজপ্রাসাদ থেকে বেরোলেন ছদ্মবেশে। এ আপনি কি বলছেন রাজজ্যোতিষী মহাশয়? এখন উপায় কি? ওই তন্ত্র বাবা তার মায়ার জালে আটকে রেখেছে আমাদের রাজা মশাইকে। মৃতদেহের মুখে কথা ফুটলেই তাকে দিয়ে মহারাজের নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, সম্পত্তি সবকিছু গ্রাস করবে। কি বলছেন কি জ্যোতিষী মহাশয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের ওই মায়ার পথে যেতে হবে, তবেই ওই মায়াবীর থেকে মুক্তি পাবেন মহারাজ। করুন, যা করার তাই করুন রাজজ্যোতিষী মহাশয়। দুজন অপ্রাপ্ত বয়স্ক পুত্র সন্তানই পারবে মায়ার পথে রাজা মশাইয়ের কাছে যেতে। তবে আবার তবে কেন? একটু বেসামাল হলেই যে তাদের প্রাণ সংশয় আছে। ও, এই ব্যাপার। চিন্তা করবেন না রাজজ্যোতিষী মহাশয়, আমার দুই পুত্রই প্রস্তুত। ভালো করে ভেবে দেখো মন্ত্রী, এ বড়ই মর্মান্তিক মায়ার খেলা। নতুন করে চিন্তা করবার আর কিছুই নেই। মহারাজের জন্য এইটুকু আত্মত্যাগ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বেশ, তবে আজ রাতেই শুরু হোক এই মায়ার খেলা। নদীর ওপারে আছে মায়াবী তান্ত্রিকের কুটির। মন্ত্র বলে কুকুর হয়ে আছেন আমাদের মহারাজ ওই কুটিরেরই সামনে। মন্ত্র বলে হরিণ হয়ে তোমরা যাবে সেখানে। হরিণ? কি করে হব হরিণ? আমি এখনই মন্ত্র পড়ব, সাথে সাথে তোমরা হবে হরিণ। মনে রেখো, তোমাদের দেখেই ওই কুকুর চিৎকার করবে। ভয় পেও না কিন্তু। যদি কামড়ে দেয়? দেবে না, ও শুধু তোমাদের অনুসরণ করবে। তখন কি করব? তখন আমরা কি আর করবে, জলে নেমে পড়বে। কিন্তু খেয়াল রেখো,
নদীর মাঝখান অবধি ওই তন্ত্র বাবা সব জারি জুড়ি চলবে। শোনো, কোনো মতে তোমরা মহারাজকে নিয়ে এসো আমাদের কাছে। তারপর ওই তান্ত্রিককে কি করতে হয় সেটা আমার জানা আছে। না মন্ত্রী, না, এত সহজে নিস্তার পাওয়া যাবে না। ধীরে ধীরে ধীরে। ওই দেখা যায় কুটির। এবার দেখতে হবে কোথায় সেই কুকুর। ওই তো কুকুর এগিয়ে আসছে আমাদের দিকে। আর আমাদের এগিয়ে কাজ নেই, এখনই ফিরতে হবে নদীর দিকে। এ কি করে সম্ভব? কি কি হয়েছে যোগীরাজ? কি আবার কোনো বিপদের সংকেত এলো নাকি? আমার শিকার আমার চোখের আড়াল হয়ে যাচ্ছে কেন? শিকার? কই কই তো আমি তো কিছুই বুঝতে পারছি না যোগীরাজ। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। মন্ত্র পড়া কুকুর যদি একবারে নাগালের বাইরে চলে যায়, এই মৃতদেহের মুখে তবে আর কোনোদিনই বাক্য ফুটবে না। কি কি বলছেন কি যোগীরাজ? আমার এতদিনের তপস্যা কি বিফলে যাবে? আমার একমাত্র পুত্রের বলে কি মিথ্যা হয়ে যাবে? শিকার হাতছাড়া হলে এই বিরাট নগরের রাজার সর্বনাশ আর কোনোদিনই সম্ভব হবে না। আমার এত কালের সাধনা আমি কিছুতেই বন্ধ হতে দেব না, কিছুতেই না। সাবাস সাবাস, এই হলো বীরের জাত। এখনই আমি মন্ত্র পড়ে মায়ার জাল কাটবো। প্রণাম মহারাজ, প্রণাম। এখন আপনি এবং আপনার বিরাট নগর দুই সুরক্ষিত। আমি তোমাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। না মহারাজ, এ কথা বলবেন না, এ আমাদের পরম কর্তব্য। এসব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি যদি সাহস করে ওই কুটিরে না যেতেন, তবে আমাদের এই বিরাট নগরের সুখ শান্তি সব বিসর্জন দিতে হতো। আরেকটা কাজ বাকি থেকে গেছে রাজ্যোতিষী মহাশয়। কি কাজ মহারাজ? আদেশ করুন। আমার প্রাক্তন মন্ত্রী শৈলেশ ওই কুটিরেই আছে। মায়ার জালে এখনো সে বন্দী। সুস্থ সবল স্বাভাবিক জীবন দান করুন রাজ্যোতিষী মহাশয়। যে ব্যক্তি আপনার এত বড় ক্ষতি করছিল, আপনি তার প্রাণ ভিক্ষা করছেন? আপনার আদেশ শিরোধার্য, তাই হবে মহারাজ। মহারাজ বিক্রম সেন, আমরা সকলে আপনার দাস। আপনি সত্যিই মহান, অতুলনীয়। ছোট্ট বন্ধুরা, আজকের গল্প তো দেখলে, এবার বলো তো রাজাকে আমি কি বানিয়েছিলাম? ছোট্ট বন্ধুরা, উত্তর দেওয়ার জন্য ফোন করো এই নম্বরে 9874576978।
অথবা চিঠি লেখো এই ঠিকানায় অ্যানিমেট্রিক্স চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান কুইজ, অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া, 10 নম্বর নর্থ ফুলবাগান, বাঘাযতীন, কলকাতা 700086। গত সপ্তাহে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তোমরা 3 জন হলে এই সপ্তাহের ভাগ্যবান বিজয়ী। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান